দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল, এই যে তুমি জিনিসগুলো এত এত কেনো, তোমার বর তোমাকে কিছু বলে না? আমার বর হলে চুলের মুঠি ধরে সোজা করে দিত। তোমার বর যেমন তোমাকে মাথায় তুলে নাচছে, আমার বর অন্তত নাচতো না। আমাদের ঘরের মেয়েরা বা বউরা হচ্ছে ঘরের লক্ষ্মী, এদেরকে মাথায় করে রাখাটাই উচিত একটা পুরুষ মানুষের। আপনার বর যে আপনাকে মাথায় করে রাখে না, এটা শুনে ভীষণ কষ্ট হলো আমার। কিন্তু আপনার বরের মন মানসিকতার মতো যে প্রত্যেকটা পৃথিবীর পুরুষের মন মানসিকতা হবে এমনটা না। আর আপনি আপনার স্বামীর কাছ থেকে সেই সম্মান ভালোবাসাটা পাননি বলে পৃথিবীর যে কোনো মেয়েকে আপনি এইভাবে কথা শোনাতেও পারেন না। আর রইল এই জিনিসগুলো কেনার কথা, আমি তো আমার ঘরের সংসার সাজাচ্ছি, আর এই জিনিসপত্রগুলো যত কম দামি নেক বা বেশি দামি নেই, সেটা তো আমরা আমাদের উপার্জনের টাকাই নিচ্ছি, অন্য কারোর উপার্জনের টাকাই তো নিচ্ছি না। এই যেমন আজকেও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ব্যাম্বু ফ্লাওয়ার বাস, মানে এই যে বাঁশের ফুলদানিটা নিয়েছি, এটা সেট করতে করতে বিশাল ভয় লাগছিল, যেহেতু এটা ভীষণ কম দাম। আমি এতটা ভালো এক্সপেক্ট তো করিনি জিনিসটা ভালো আসবে, তবে হ্যাঁ জিনিসটা খুবই ভালো এসেছিল। আর আমার এই ফুলগুলো রাখার কোনো জায়গা ছিল না, একটু লম্বা টাইপের ফুলদানি হলেই ভালো লাগতো। আমার যেহেতু ডাইনিংয়ে এই ম্যাটটা পাতা আছে, তার পাশেই ফুলদানিটা সাজালে বেশ সুন্দর লাগছিল। আর প্রীতম ঘরে এসে দেখে প্রথমে এটা চোখে গেছে, আর আমাকে বলেছে, বাহ খুব সুন্দর তো। আমাকে তো মাঝে মাঝে প্রশংসা করে, এটা বলে যে তুই পাস কোথার থেকে এত সুন্দর সুন্দর জিনিস, তাও আবার এত কম দামে। আমি আর কিছু বলি না, একটু মুচকি হাসি।